প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটা করছি। যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু কাউন্সিল অনেক কিছু নতুন ভাবছে। সেই ভাবনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা জানি তৃতীয় সেমিস্টারে হচ্ছে ওএমআর শিটে পরীক্ষা হবে, অর্থাৎ 40টা এমসিকিউ থাকবে। 40টা এমসিকিউ এর জন্য 40টা বক্স থাকবে, তোমরা গোল করবে এবং তার উত্তর তোমরা দিয়ে আসবে। এবার গল্প হচ্ছে তোমাদের ওএমআর শিট নিয়ে কিন্তু নানা রকমের কেলেঙ্কারি দেখা যাচ্ছে। যেমন নিট পরীক্ষায় দেখা গেছে যে ওএমআর কেলেঙ্কারি হয়েছে, বা এই যে চাকরি পরীক্ষায় দেখা যায় যে বিভিন্ন ওএমআর সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছে। এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন ভাবে তাদের উদ্যোগ নিয়েছে যাতে স্বচ্ছতা থাকে। কাউন্সিলও কিন্তু সেই রকম স্বচ্ছতা রাখার জন্য কিন্তু তোমাদের অভিনব একটা উদ্যোগ নিচ্ছে। কি উদ্যোগ? যে ওএমআর শিটটা তোমাদের কাছে পৌঁছে দেয়, যেটা তুমি পরীক্ষায় গোল করেছো, যেটা তুমি ফিল আপ করেছো, সেটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করা হবে। এবার এই চেষ্টাটা দুভাবে হতে পারে। এক নম্বর, ওএমআর যে তোমার পরীক্ষা দেবে তার সঙ্গে একটা কার্বন কপি পিছনে লাগানো থাকবে। যখন তোমরা পরীক্ষা দেবে, গোল করবে, গোল করার পর কার্বন কপিটা তোমাদের হাতে ফেরত দিয়ে দেওয়া হবে। এটা একটা অপশন হতে পারে। অথবা তোমাদের যে ওএমআর শিটটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। সেখানে তোমরা রোল নাম্বার এবং তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ যদি দাও, তাহলে তোমাদের ওএমআর শিটটা তোমরা নিজেরা ডাউনলোড করতে পারবে। এক্ষেত্রে কি হবে, তাহলে আরো বেশি স্বচ্ছ ভাবনা চিন্তা আসবে। যে তোমাদের ব্যাপারটা হচ্ছে তুমি যেটা ওএম কার্বন কপিতে অনেক সময় গোলগুলো ঠিকঠাক করে প্রকাশিত উঠলো না, কিন্তু তোমরা যদি তোমাদের স্ক্যান কপি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি স্বচ্ছ ধারণা আসবে। এই স্বচ্ছ জিনিসগুলোকে আনার জন্য কিন্তু বোর্ড যথাযথ চেষ্টা করছে। এর মধ্যে কোনটা হবে সেটা কিন্তু এখনো বোর্ডও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। তার জন্য তারা ঠিক করেছে যে আরো 7 দিন সময় নেবে এবং তারপরে অফিসিয়াল নোটিশ আকারে কিন্তু প্রকাশ করবে। অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, যারা থার্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু ওএমআর শিট তোমরা বাড়িতে আনতে পারবে। এই প্রসঙ্গে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এখনকার ছেলেমেয়েরা অনেক বিষয় জানে, কিন্তু আত্মমূল্যায়নটা ঠিকঠাক করতে পারে না। পরীক্ষা কেমন হলো সেটা অনেকেই বুঝে উঠতে পারে না। হয়তো মনে করে অনেক নাম্বার পাবে, কিন্তু রেজাল্ট অতটা ভালো হলো না, তখন বুঝতে পড়ে। তাই আত্মমূল্যায়ন জায়গাটা তৈরি করা দরকার। এটা হচ্ছে বোর্ডের কনসেপ্ট, যে তারা আত্মমূল্যায়নের সুযোগটা দেবে। এর জন্য তারা কি করছে, রেজাল্টের আগেই ওএমআর শিট পাবলিশ করে দেবে। ওএমআর শিটের যে রেজাল্ট উত্তরগুলো আছে সেই উত্তরগুলোও তারা পাবলিশ করে দেবে। মানে তুমি ওএমআর রেজাল্ট দিয়ে আসলে তারপর উত্তরগুলোকে তোমাদের পাবলিশ করে দিল যে এই প্রশ্নে এই উত্তর হবে। তোমার কাছে ওএমআর শিটে কার্বন কপি আছে বা অনলাইন থেকে তুমি ডাউনলোড করে নিয়েছো কপি আছে, সেই কপি দেখে তুমি কত পাবে সেটা কিন্তু তুমি আগেই ক্যালকুলেশন করে ফেলতে পারবে। মানে রেজাল্ট বেরোনোর আগেই তুমি কিন্তু মার্কশিট টাইপের তৈরি করে ফেলতে পারবে যে তুমি থার্ড সেমিস্টার এরকম পরীক্ষা দিয়েছো, এই রেজাল্ট পেতে চলেছো। তুমি সেক্ষেত্রে ভালো রেজাল্ট করেছো বা খারাপ রেজাল্ট করেছো, ফোর্থ সেমিস্টার তোমাকে দিতে হবে। এবার ফোর্থ সেমিস্টারের কথাটা কি, ফোর্থ সেমিস্টার হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ, এখানে অনেক জায়গা লাগে। তাহলে সেই খাতাটা কি করে তোমাদের কাছে পৌঁছানো যাবে সেটাও কিন্তু কাউন্সিল ভাবতে শুরু করে দিয়েছে। ফোর্থ সেমিস্টারের খাতাও তোমরা তোমার পরীক্ষা আগে পেয়ে যাবে, সেটা তোমরা মূল্যায়ন করবে এবং আত্মমূল্যায়নের মাধ্যমে তোমরা কত নাম্বার পেতে পারো সেটা কিন্তু তোমরা পরিষ্কার হয়ে যাবে। তাই ফোর্থ সেমিস্টারের খাতা দেওয়ার জন্য কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এবার ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে হয়তো কোশ্চেন বুকলেট করা হবে। কোশ্চেন বুকলেট মানে কি, যেখানে তুমি কোশ্চেন থাকবে তার মধ্যেই তোমাকে অ্যান্সার করতে হবে, এবং সেই অ্যান্সার কপিটা এবং প্রশ্ন বুকলেট সহ তোমাদের কিন্তু ওএমআর শিটটা হচ্ছে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। অর্থাৎ তুমি কিন্তু থার্ড সেমিস্টারে পড়ে এবং ফোর্থ সেমিস্টারে পড়ে তোমার রেজাল্ট কি হতে চলেছে সেই বিষয়ে কিন্তু স্বচ্ছ ধারণা রাখতে পারবে। অনেকেই দেখা যায় যে রেজাল্ট বেরোনোর পর মুষড়ে পড়ে, যে পিপিআর করে, পিপিএস করে বা আরটিআই করে, কিন্তু দেখা যায় সেই অর্থে কিন্তু নাম্বার বাড়ে না। কেন বাড়ে না? কারণ কি, তারা তাদের নিজেদের আত্মমূল্যায়নের জায়গাটা বুঝতে পারে না, যে আমি এই রকম স্টুডেন্ট, আমি এই পেতে পারি, কিন্তু এই পেয়েছি। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে অনেক খাতা দেখার জন্য শিক্ষকদেরও ভুল হয়, সেটা মেনে নিতেই হবে, কারণ পিপিএস বা পিপিআর এর ক্ষেত্রেও নাম্বার বাড়ে। কিন্তু যে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নাম্বারটা বাড়ে না। যেমন এবছর 30,000 পরীক্ষার্থী পিপিআর বা পিপিএস করেছিল, তার মধ্যে 7,000 পরীক্ষার্থীর নাম্বার বেড়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সিল কিন্তু অনেকগুলো অভিনব উদ্যোগ নিচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পড়ুয়াদের থার্ড সেমিস্টারের ওএমআর কপি তাদের কাছে থাকবে এবং রেজাল্টের আগে উত্তর মেলাতে পারবে অ্যান্সার কি দিয়ে দেওয়া হবে। পড়ুয়াদের আত্মমূল্যায়ন ও স্বচ্ছতা বৃদ্ধিতে এই ভাবনা করা হচ্ছে। ফোর্থ সেমিস্টারের উত্তরপত্র পরীক্ষাদের হাতে দিতে চায় বোর্ড। তাহলে এই আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা আপডেটগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। অফিসিয়াল আপডেট আসার সঙ্গে সঙ্গে আবারও আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।